যেখানে শব্দ থেমে যায় সেখানে প্রকৃতি কথা বলে। আজ সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি নদী চেঙ্গেরখাল, শুনব তাদের গল্পগাথা এবং তাদের জনজীবন বাস্তব কাহিনী। এই এলাকার পাটিমুড়া এলাকার একজন চাচা, তিনি দীর্ঘ 5 বছর এই এলাকার মানুষের নৌকা দিয়ে যাতায়াত ব্যবস্থা করেছেন। ওনার গল্পগাথা কাহিনী আমি শুনবো। নৌকা চালাই গেছে প্রায় 5 বছর লাগে। সেটা তুই নৌকা চালাই কিন্তু আপনার ফ্যামিলি চলে নেই, আপনি তাহলে নৌকাও চালাইনি না? কিছু করেন নৌকা চালানো আপনার ফ্যামিলি মেম্বার বলবেন আপনার মানে নৌকা চালানোর উপরে নির্ভর করে ফ্যামিলি চলে এমনি কি এদিকে কোনো জনপ্রতিনিধি বলায় না? এরা কি কোনো সাহায্য সুবিধা করে না শুধু নির্বাচনের সময়? আমরা শুধু কথা বলি এলিটদেরকে নিয়ে, যাদের চিন্তা চেতনা বা ভাবনাগুলো আমরা শুধু তুলে ধরি, কিন্তু আমরা গ্রামীণ পরিবেশ মানুষগুলোর দুর্দশা বা তাদের কষ্টগুলো তুলে ধরি না। এই সিলেট সদর উপজেলার অনেক গ্রাম আছে যারা শিক্ষার অভাবে, বিভিন্ন গাইডের অভাবে বা সুনির্দিষ্ট যে পরিকল্পনা সেগুলোর অভাবে আজ সবকিছু তলানিতে। একজন চাচার কথা শুনে বুঝতে পারলাম আমাদের দেশ উন্নত হবে, আসলে হবে না, কারণ আমরা আমাদের প্রান্তিক জনপদের মানুষের দুর্দশা খবর নেই না। তাদের দুর্দশা সুশিক্ষার অভাবের কারণে আজ আমরা অনেক পিছিয়ে রয়েছি। আজকে পাটিমুড়া গ্রামের দুর্দশার কথা শুনেছি, অন্যদিন নয় আরেকটি গ্রামে যাব, তাদেরও কথা শুনবো, তাদেরও বয়স শুনবো। দেখা হবে আবারও গ্রামীণ জনপদে, কথা হবে আমাদের চাচাদের সাথে, তাদের কথা শুনবো, দুর্দশার কথা শুনবো। আসসালামু আলাইকুম।